আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটা সুন্দর একটা রেসিপি নিয়ে। এই যে দেখতে পারতেছেন, এটা মুরগি, এটা ফার্ম। খুবই সহজভাবে রান্নাটা ঝটপট করে নিতে পারবেন। যারা একদম রান্না বাড়া জানেন না, আপু ভাইয়েরা আপনাদেরকেই বলে দিচ্ছি। তো এই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এগুলো আমি কষাইয়ে রান্না করব। তো আরও অনেক আইটেম আছে আমার চ্যানেলটাতে ফার্ম মুরগির, তো কেউ চাইলে দেখে নিতে পারেন। এই যে এখানে যা যা লাগতেছে: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর এখানে রাঁধুনি, মুরগির মাংস মশলা, আর হচ্ছে এখানে টমেটো, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, যা যা লাগতেছে, তেজপাতা সব নিয়ে নিয়েছি। গরম মশলাটাও আছে এখানে। তো চলে গেলাম চুলাতে, একটা হাঁড়ি বসাই দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে ভালো করে কষাই নিতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব যা যা লাগতেছে আর কি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আগে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেটে বা ব্লেন্ড করেও আমরা রান্না করতে পারেন, ব্লেন্ডার মেশিন থাকলে। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই যে এখানে হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। আর বাকি যা যা রাখতেছে সবগুলো এখানে দিয়ে মশলাটা কষাই নিব। এর ভিতরে মাংসটা কষাতে হবে। তো ফার্ম মুরগি এভাবে রান্না করে ঝটপট মেহমান আসলেও রান্না করে নিতে পারেন। যারা খেতে পারেন না তারাও এভাবে রান্না করলে খেতে পারবেন, খুবই ভালো লাগে রান্নাটা। তো এখানে যা যা নিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি: রাঁধুনি, মুরগির মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা গুঁড়ি, যা যা লাগতেছে সব দিয়ে দিলাম। দিয়ে এখানে কষাই নিতেছি। এখানে কিন্তু হলুদ মরিচ এই যে দেওয়া হয় নাই, রাঁধুনির মশলাটাই কালার নিয়ে আসছে। তো নেড়ে ছেড়ে দিতেছি। একবার হলো করে খেয়ে দেখবেন এই রান্নাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। তো নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে। আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কয়েকটা, আর এলাচ, দারচিনি, তেজপাতা। মশলাটা কষাই নিতে হচ্ছে। আর এখান দিয়ে টমেটো দিয়ে দিলাম ফালি করা কয়েকটা। তো মশলাটা কষাই নিতেছি। আর অনেকটা গ্রান বেরিয়ে গেছে, এখানে রাঁধুনি মশলা দেওয়া হয়েছে। তো এইভাবে কষাইয়ে কিন্তু আপনারা কাঁচা মুরগির মাংসটা ফার্মে রান্না করে নিতে পারেন। মশলা যেন পুড়ে না যায়, তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো কারো কাছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আপু ভাইয়েরা, পুরান আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন লাইক দিয়ে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাই নিব। কেউ যদি আমার চ্যানেলটাতে নতুন আসেন, আপু ভাইয়েরা নতুন যারা আসবেন, প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমিও আপনাদেরকে ইনশাল্লাহ যদি চ্যানেল থেকে থাকে আপনাদেরকে ব্যাক দিব একদিন পরে, অপেক্ষা করবেন। তো নেড়ে ছেড়ে এখানে টক দই দিয়ে দিব। এইভাবে করে রান্না করে একবার হলেও খেয়ে দেখতে পারেন আপু ভাইয়েরা। যারা একদম রান্না বাড়া কম জানেন তাদেরকে বলে দিচ্ছি, খুবই সহজভাবে ঝটপট রান্নাটা আমি দেখাচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। এই যে টক দইটা ফ্রিজ থেকে নামাইয়া একটু পানি দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় আর কি। আগে আমার তো মনে ছিল না। তো এখানে পানি করে দিয়ে দিলাম। দিয়ে কষাই নিব ভালো করে অফ ক্যামেরায়। তারপরে আমি এটাতে মিডিয়াম করে ঝোলটা দিব, ঢেকে দিলাম। এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি কষাই নিয়েছি ভালো করে। এখান থেকে অনেকটা ঝোল বেরিয়ে গেছে, তো বেশি ঝোল দিব না আমি। এই যে ভালো করে একটু নাড়ে ছেড়ে কষাই নিয়েছিলাম। তো এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, গরম পানিটা। ঝোলটা বেশি দিব না, একটু রসা রসাই থাকবে, মানে মিডিয়াম ঝোলটা থাকবে আর কি।
তো এই রান্নাটা কিন্তু একদম এভাবে কষায় খেয়ে দেখতে পারেন আপনারা, খুবই ভালো লাগে। ফার্ম মুরগি কিন্তু অনেকে খেতে পারেন না, মজা লাগে না, এভাবে রান্না করলে ভালো লাগবে। আর রেখে দিলাম, তো লাস্ট পর্যন্ত দেখুন খুবই সুন্দর হয়েছে, দেখাবো আপনাদেরকে। তো এই যে রান্না শেষ, চুলা অফ করে দিছি, দেখুন কত সুন্দর কালার আসছে। আর এটা নেড়ে যখন বাদ দিয়ে খাবেন, তো ঝোলটা খুবই ঘন আছে ভিতরে, আমি আসলে লাড়ি নাই, আজকে দেখাই নেই আপনাদেরকে। তো কেউ থেকে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যান, যদি ভুলে যান লাইক দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।